আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব বাইং কিউএ কে। বাইং কিউএ এর মূল কাজ কি? বাইং কিউএ এর নিয়োগ প্রক্রিয়া। গার্মেন্টস সেক্টরে বাইং কিউএ, কোয়ালিটি অ্যাসুরেন্স, একটি খুব গুরুত্বপূর্ণ পদ। একজন বাইং কিউএ মূলত বাইরের পক্ষ থেকে কাজ করেন, যাতে অর্ডারকৃত পোশাক নির্দিষ্ট মান, স্পেসিফিকেশন ও শিপমেন্টের সময়সীমা অনুযায়ী তৈরি হয়। নিচে বিস্তারিত আলোচনা করা হলো। বাইং কিউএ কে। বাইং কিউএ হলেন বাইং হাউস বা ডাইরেক্ট বায়ারের প্রতিনিধি, যিনি কারখানার প্রোডাকশন, কোয়ালিটি ও প্রসেস মনিটর করেন। তিনি নিশ্চিত করেন যে কারখানা বায়ারের সব স্ট্যান্ডার্ড, ফেব্রিক কোয়ালিটি, ওয়ার্কম্যানশিপ, মেজারমেন্ট, ল্যাব টেস্ট, সেফটি স্ট্যান্ডার্ড ইত্যাদি ঠিকভাবে মেনে চলছে। বাইং কিউএ এর মূল কাজ। বাইং কিউএ এর কাজগুলোকে ধাপে ধাপে বোঝানো হলো। 1. প্রি প্রোডাকশন, পিপি, স্টেজ ফেব্রিক, ট্রাইমস, অ্যাক্সেসরিজ, ল্যাব ডিপ, প্রিন্ট এবং এমব্রয়ডারি অ্যাপ্রুভাল যাচাই। প্রি প্রোডাকশন মিটিং, পিপি মিটিং এ অংশগ্রহণ করে প্রোডাকশন প্ল্যান ও বায়ার স্ট্যান্ডার্ড নিশ্চিত করা। পাইলট রান, সাইট সেট স্যাম্পল অ্যাপ্রুভ করা। 2. প্রোডাকশন স্টেজ। ইনলাইন ইন্সপেকশন, প্রোডাকশন চলাকালীন নির্দিষ্ট পরিমাণ গার্মেন্টস চেক করা। মেজারমেন্ট চেক, ওয়ার্কম্যানশিপ ডিফেক্ট, ওপেন সিম, স্কিপ স্টিচ, শেড ভ্যারিয়েশন ইত্যাদি যাচাই। ইন লাইন ডিফেক্ট রেট কন্ট্রোল করা। 3. ফাইনাল ইন্সপেকশন স্টেজ। বুলক প্রোডাকশন শেষ হলে ফাইনাল ইন্সপেকশন করা। AQL অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল অনুযায়ী স্যাম্পলিং মেথড ফলো করে চেক। ফেব্রিক ডিফেক্ট, ফাইনিশিং ডিফেক্ট, প্যাকিং ডিফেক্ট, ল্যাবেলিং এরর ইত্যাদি খুঁটিয়ে দেখা। ফাইনাল রিপোর্ট বারকে পাঠানো। পাস ফেল ডিসিশন। 4. শিপমেন্ট রিলিজ। যদি ফাইনাল ইন্সপেকশন পাস হয় তবে শিপমেন্ট রিলিজ অনুমোদন দেন। ফেল হলে কারখানাকে ওয়ার্ক করতে বলেন। উদাহরণ ধরুন, H&M বায়ার একটি কারখানায় 50,000 পিসটি শার্ট অর্ডার দিল। বাইং কিউএ প্রথমে ফেব্রিক টেস্ট ও ট্রাইমস অ্যাপ্রুভাল চেক করলেন। পিপি মিটিংয়ে ঠিক হলো যে প্রতিদিন 5,000 পিস উৎপাদন হবে। ইনলাইন ইন্সপেকশনে দেখা গেল 8% স্টিচিং ডিফেক্ট আছে। কিউএ কারখানাকে ওয়ার্ক করতে বললেন। ফাইনাল ইন্সপেকশন এ ডিফেক্ট AQL লিমিট 2.5% এর মধ্যে থাকায় শিপমেন্ট পাস করলেন। বাইং কিউএ এর নিয়োগ প্রক্রিয়া। বাইং কিউএ পদে নিয়োগ সাধারণত বাইং হাউস, লাইসেন্সড লিয়াজো অফিস অথবা ব্র্যান্ড অফিস থেকে করা হয়। প্রক্রিয়াটি সাধারণত: 1. এডুকেশনাল কোয়ালিফিকেশন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, BSc ইন ফ্যাশন টেকনোলজি বা যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রি। তবে অভিজ্ঞতা থাকলে ডিপ্লোমা বা সাধারণ গ্র্যাজুয়েশন থেকেও সুযোগ পাওয়া যায়। 2. এক্সপেরিয়েন্স রিকোয়ারমেন্ট সাধারণত 3 থেকে 5 বছরের গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল বা কিউএ বা কিউসি কাজের অভিজ্ঞতা লাগে। সেইং, ফাইনিশিং, কোয়ালিটি স্ট্যান্ডার্ড, AQL, ISO, ASTM, ITS, SAGS ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। 3. রিক্রুটমেন্ট স্টেপস। 1. জব সার্কুলার প্রকাশ, লিঙ্কডিন, বিডি জবস, কোম্পানি ওয়েবসাইট ইত্যাদিতে। 2. সিভি শর্টলিস্টিং, টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড ও কিউএ এক্সপেরিয়েন্স দেখে। 3. রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট, ডিফেক্ট আইডেন্টিফিকেশন, AQL ক্যালকুলেশন, রিপোর্ট রাইটিং। 4. ভিভা ইন্টারভিউ, কমিউনিকেশন স্কিল, বায়ার স্ট্যান্ডার্ড নলেজ, ফ্যাক্টরি হ্যান্ডলিং স্কিল যাচাই। 5. ফাইনাল সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট। সংক্ষেপে, বাইং কিউএ বারের প্রতিনিধি, যিনি কারখানার প্রোডাকশন প্রক্রিয়ায় কোয়ালিটি স্ট্যান্ডার্ড নিশ্চিত করেন। প্রি প্রোডাকশন থেকে ফাইনাল শিপমেন্ট পর্যন্ত তিনি কোয়ালিটি মনিটর করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।